আসসালামু আলাইকুম, সবাইকে SBF গ্রাফিক্স চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে আমরা জানব এবং শিখব অ্যাডোব ইলাস্ট্রেটরে কিভাবে ডকুমেন্ট সেটআপ করতে হয় অথবা অ্যাডোব ইলাস্ট্রেটরে কিভাবে আর্টবোর্ড নিতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন শুরুতে মেনু বার, তারপরে হচ্ছে দেখেন ক্রিয়েট নিউ দিয়ে আমরা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। তারপর হচ্ছে ওপেন নিয়ে কোনো ছবি বা কোনো রাস্টারাইজ কোনো কিছু অথবা কোনো ফাইল এখান থেকে ওপেন করতে পারি। তারপরে এখানে ডকুমেন্টের কিছু সাইজ, ডিফল্ট সাইজ দেওয়া আছে, এখান থেকেও আমরা ডকুমেন্ট সাইজ নিয়ে ওপেন করতে পারি। তারপরে হচ্ছে আমরা এখানে রিসেন্টলি কোনো কাজ করে থাকলে সেই রিসেন্ট কোনো কাজ এখানে দেখাবে। আমরা এখানে দুইটা রিসেন্টলি কাজ দেওয়া আছে, যদি এখান থেকেও আমরা ওপেন করতে চাই সেভাবে আমরা করতে পারবো। এখানে মূলত অ্যাডোব ইলাস্ট্রেটরে নতুন ডকুমেন্ট কিভাবে নেয় সেটা আমরা একটু জানব। ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, যে রিসেন্ট, সেভড, কোনো সেভ কাজ থাকলে, অথবা মোবাইলের যেমন আমরা UI/UX ডিজাইন করি, সেই ক্ষেত্রে অনেক সময় এই সাইজগুলো দরকার হতে পারে, অথবা মোবাইলের কোনো ধরনের ডিজাইনের ক্ষেত্রে, অ্যাপসের ডিজাইনের ক্ষেত্রে তখন এই সাইজগুলো আমাদের দরকার হয়। এরপর ওয়েব বলতে ওয়েবের সমস্ত ব্যানার, লোগো, তারপর ফ্লায়ার বা ওয়েবের যত ডিজাইন আছে, এই ওয়েব বলতে ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে লিঙ্কডইন, ইউটিউব কভার, তারপরে ইউটিউবের থাম্বনেইল, সমস্ত কিছুই ওয়েবের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে প্রিন্টের জন্য যদি কেউ কাজ করে, যেমন ভিজিটিং কার্ডের কাজ করতে পারে, তারপরে লিফলেটের কাজ করতে পারে, পোস্টারের কাজ করতে পারে, এসব ক্ষেত্রে তখন আমরা প্রিন্ট অংশটা আমরা সিলেক্ট করে তারপর আমরা ডকুমেন্টটা ক্রিয়েট করব। তো শুরুতে আমরা ওয়েব থেকে একটু দেখি। ওয়েবেও এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে, যেমন দেখেন এখানে কমন সাইজ, ওয়েব লার্জ সাইজ, ওয়েবের আর বিভিন্ন সাইজ, মিনিমাম সাইজ, এই সাইজগুলো এখানে দেওয়া আছে। এগুলো আপনি নিতে কাজ করতে পারেন। আর যদি আপনি কাস্টমাইজ করে কোনো সাইজ নিতে চান যেমন এখান থেকে, তাহলে আপনি কাস্টম করে আপনি সাইজ বসাই দিতে পারবেন। তো এখানে আমরা যদি আমার একটা সাইজ নেই, যে ওয়াইড দিব 1000, তারপরে হাইট দিব 1000। এখানে একটা বিষয় মনে রাখবেন, যদি আমরা ওয়েবের জন্য কোনো ডিজাইন করি তখন এটা এখান থেকে সবসময় পিক্সেলটা সিলেক্ট করে দিবেন। এটা অটোমেটিকলি পিক্সেল থাকবে, তারপর পিক্সেলটা যদি না থাকে কোনোভাবে তাহলে সিলেক্ট করে দিবেন। আর এখানে ক্লাস 1 নামে দিয়ে দিচ্ছি। তারপর দেখেন এখানে যেহেতু ওয়েবের জন্য কাজ করছে, এখানে ব্লেডের একটা ব্যাপার আছে। ব্লেডের এখানে কোনো ব্যাপার ওয়েবের জন্য কোনো প্রয়োজন নেই। আর পেজের সাইজটা ওরিয়েন্টেশন এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ওরিয়েন্টেশন দেওয়া আছে পোর্ট্রেট আকারে। যদি আপনি ল্যান্ডস্কেপ আপনার দরকার হয় সেটা আপনি নিতে পারেন। যেহেতু 1000x1000 পিক্সেল দেওয়া আছে, তাই পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপের কোনো ব্যাপার এখানে নেই, কারণ দুই দিকেই সমান সাইজ। আর আর্টবোর্ড বলতে বোঝাচ্ছে আপনি কয়টা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন। আর্টবোর্ড একটা হতে পারে, একের অধিক হতে পারে, এখান থেকে বাড়ায় নিয়েও কাজ করা যাবে। এটা নিয়ে আমরা পরে দেখাবো। তারপরে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে দেখেন, আর একটা জিনিস খেয়াল করবেন, ওয়েবের জন্য যখন আপনি পেজ নেবেন বা আর্টবোর্ড নেবেন তখন সেটা পিক্সেল হবে, আর সাথে সাথে সেটা RGB কালারও হবে। এটা RGB কালার, আর এখানে দুইটা কালার শো করবে, একটা হচ্ছে CMYK আর একটা RGB। CMYK হয় প্রিন্টের জন্য, RGB হয় ওয়েবের জন্য, এটা খেয়াল রাখবেন। আর এখানে রাস্টার ইফেক্ট দেওয়া আছে। ইফেক্ট এখানে ইফেক্টসের জায়গায় আপনি সর্বোচ্চ পিক্সেল পার ইঞ্চি দিতে পারেন, সেটা হচ্ছে হাই পিক্সেল 300 পিক্সেল পার ইঞ্চি, এটাও দেওয়া যেতে পারে। এটা দিলে এটার ফাইলটা একটু ভারী হবে আর কি, বা রেজুলেশনটা একটু ভালো পাবেন। আর যদি রেজুলেশন কম দেওয়া চাই বা স্বাভাবিক, তাহলে স্ক্রিন মোডে দিয়ে রাখলেও হবে। এরপর প্রিভিউ মোড ডিফল্ট থাকবে। আরও যদি কোনো সেটিংয়ে যেতে চান সেক্ষেত্রে মোড সেটিংয়ে ক্লিক করলে আরও একটা ডায়লগ বক্স ওপেন হবে। মূলত এই ডায়লগ বক্সটা ওপেন হয় CS যে ভার্সনগুলো আছে, সেই CS ভার্সনে এই ডায়লগ বক্সটাই ওপেন হয়। এই যে পেছনে যে ডায়লগ বক্সটা দেখতেছি এটা ওপেন হবে না, এটা ওপেন হবে। এখানে কি কি বিষয় আছে দেখি। এখানে প্রায় সেমই, এখানে যা যা ছিল ওই বিষয়গুলোই আছে, একটু বিস্তারিত। যেমন আমরা যদি এখান থেকে আর্টবোর্ড নিতাম বেশি, তাহলে আর্টবোর্ডগুলোর ডিরেকশনটা এখানে আমরা দেখতে পারতাম।
এই জিনিসগুলো একটু অতিরিক্ত আছে, এবং দুইটা আর্টবোর্ডের মাঝখানে কতটুকু জায়গা রাখবো, কলামটা কিভাবে রাখবো, কয়টা রাখবো, এই বিষয়গুলা আমাদের এখানে অতিরিক্ত আছে। তো দেন আমরা আমাদের আর্টবোর্ডের একটা সাইজ আমরা নিচ্ছি এবং কি কালার নেব সেটাও নিয়ে নিছি। দেন আমরা ক্রিয়েট ডকুমেন্ট দিয়ে দিব। তো আমরা দুইটা আর্টবোর্ড নিয়েছিলাম, দুইটা আর্টবোর্ড নিয়েছি, দেখেন পাশাপাশি দুইটা আর্টবোর্ড দেখা যাচ্ছে। তো এটা এভাবে হচ্ছে আমরা আমাদের ডকুমেন্ট সেট আপ করতে পারি। এ বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।